আমাদের আলোচনা বিষয় এখন হচ্ছে স্লপ। স্লপ বলতে আমি যেটা একটু আগেই বললাম তোমাদেরকে, স্লপের বাংলা ঢাল লিখে দিই, কারণ এটা অনেক সময় হেল্পফুল বুঝতে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আমাদের সেই ফেভারিট ছবি সেটা আঁকি, এক্স এবং ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, আর আচ্ছা আমরা একটা স্ট্রেট লাইন আঁকবো। সো এখানে হচ্ছে আমরা দুইটা পয়েন্ট চিন্তা করো। লেটস সে উই হ্যাভ এ পয়েন্ট x1 y1 and we have another point which is x2 y2. সো আমরা দুইটা পয়েন্ট নিলাম এবং এই দুইটা পয়েন্টের মধ্যে the way we define slope is that we say that we take the difference in x and then we take the difference in y and we divide the difference in y by the difference in x. We define that as slope. Slope is defined in this manner, that the difference in y with respect to the difference in x. অথবা এবার বলতে পারো একটা লাইনের ক্ষেত্রে তুমি x বরাবর যদি এক ঘর আগাও তাহলে y বরাবর তুমি কত ঘর উপরে বা নিচে যাবা, এটা হচ্ছে স্লপ। সো এখন এটাকে আমরা একটু আগে আমরা যখন ডিসটেন্স বের করছিলাম তখন আমি বলছিলাম যে এই পয়েন্টটা x1, এটা x2, এগুলো আমরা আলোচনা করছি, তাই ওগুলাতে আমরা এখন আর যাবো না। সো আমরা বলবো যে এখানে একটা বিষয় যে এটা যদি থিটা হয়, ইমাজিন এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন। সো এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনের সাথে একই অ্যাঙ্গেল তৈরি করে, সেটা হচ্ছে থিটা। সো উই ক্যান অলসো ডিফাইন স্লপ using tan theta. How can we define it in this manner? Because we know that tan theta is nothing but perpendicular or opposite divided by adjacent. So with respect to theta, this is opposite and this is adjacent. So you can simply say that opposite by adjacent is nothing but tan theta, where theta is always the angle. Theta is always the angle that our straight line make with x-axis. In fact, with positive x-axis. That's even better. This is pretty important. The theta is always with the positive x-axis. Okay, so that is the angle that is made by this line with the positive x-axis. This is how we can also define স্লপ। একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্ট সমানভাবে খাড়া, এবার বলতে পারো। সো ইউ টেক এনি টু পয়েন্ট ফ্রম দ্য স্ট্রেট লাইন, ইউ ক্যান ফাইন্ড আউট দ্য স্লপ। জাস্ট টেক দ্য ডিফারেন্স ইন ওয়াই অ্যান্ড ডিভাইড দ্যাট বাই দ্য ডিফারেন্স ইন এক্স। টেক এনি টু পয়েন্ট, যেমন অনেকে গ্রাফ করে আসছো 11-12-এ, এখন হয়তো করছো তোমরা কোনো গ্রাফ। বিভিন্ন এক্সপেরিমেন্টে দেখা যায়, ধরো এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এরকম কোনো একটা এক্সপেরিমেন্ট করতে, সেখানে একটা লাইন আছে এরকম। তোমাকে যদি সেখানে কোনো কারণে স্লপ বের করা লাগে, কেন স্লপ বের করা লাগতে পারে? হয়তো তুমি কোনো একটা কোয়ান্টিটি মেজার করবা, সেই কোয়ান্টিটিটা হচ্ছে স্লপের মান থেকে বের করা যায় সামহাউ। সো প্রথমে তুমি যে ডাটাগুলো পাইছো এক্সপেরিমেন্ট করে, সেই ডাটাগুলো দিয়ে ধরো এরকম কিছু ডাটা আছে তোমার, এই ডাটাগুলো দিয়ে তুমি একটা লাইন ড্র করছো ফার্স্টে, অ্যান্ড দেন সেই লাইন থেকে তুমি যে কোনো দুটা পয়েন্ট নিতে পারো, নট যে এই দুইটা, যে কোনো দুটা পয়েন্ট নিতে পারো, নিয়ে সেই দুটা পয়েন্টের ওয়াই আর এক্স এর হচ্ছে যদি এভাবে ডিভাইড করো, দেন ইউ গেট দ্য স্লপ। তাহলে আমরা চলো নেক্সট টপিকে যাই। ওকে, সো ধরো তোমার আবারও সেই প্রিয় ছবি, ঠিক আছে, দিস ইজ দ্য স্ট্রেট লাইন। এটা হচ্ছে ইকুয়েশন, আমরা কি বের করবো? y = mx + c। সো সেটা কিভাবে আমরা বের করি? ধরো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের নাম দিলাম আমি x, y। x, y অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে এনি পয়েন্ট অন দিস লাইন, যে কোনো পয়েন্ট হতে পারে সেটা। সো আই হ্যাভ এ পয়েন্ট on the line that is x, y and I take another point here. এই যে পয়েন্টটা নিব, এই পয়েন্টে দেখো তো x এর ভ্যালু কত? এই পয়েন্টে 0, কারণ y অ্যাক্সিস এর উপর ইট ইজ ডিফাইন্ড দ্যাট x ভ্যালু ইজ অলওয়েজ 0। কিন্তু এখানে y এর ভ্যালু কত? আমরা এই অরিজিন থেকে এই যে ডিসটেন্সটা, এটাকে নিব হচ্ছে c। সো তখন এটা হয়ে যাবে c। আমি চুজ করছি এটা হচ্ছে আমি c নিয়ে নিছি, আমার চয়েস। সো আমার এটা হয়ে গেল 0, c, এই পয়েন্টটা। এই সি কে আমরা একটা ভাবে ডিফাইন করি, এটা নাম আছে একটা, এটা নাম হচ্ছে y ইন্টারসেপ্ট। y ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট কি? ইন্টারসেপ্ট হচ্ছে একটা পয়েন্ট। আবার বলি, ইন্টারসেপ্ট ইজ এ পয়েন্ট, যে পয়েন্টে আমাদের লাইনটা কাট করে।
আবার বলি, intercept is a point. When I say x y intercept, I mean that the point is on the y axis. When I say x intercept, I mean that the point is on the x axis. An intercept is a point at which our straight line cuts what? In this case y axis. এখন হচ্ছে আমাদের এখান থেকে ইকুয়েশন বের করা পালা। কিভাবে বের করব? আমরা একটু আগে যে স্লপের কনসেপ্ট শিখছি সেখান থেকে। স্লপ ইকুয়াল টু কি, কিভাবে ডিফাইন করছি? del y equal to sorry this is m equal to del y by del x. সো স্লপের এই ডেফিনেশন থেকে আমরা এটা বের করতে পারি। দেখো তুমি দুইটা পয়েন্ট জানো, সো তুমি এখানে বসাও y minus c বসাও, y minus c বসাও এখানে y minus c আর x এর ডিফারেন্স দেখো, যখন তুমি y minus c বসাইছো তুমি এটাকে আগে চয়েস করছো, সো তোমার এটাকে আগে নিতে হবে x minus 0। কারণ অনেকে এটা করে, কি করে যে প্রথমে লাগে y minus c পরে লাগে 0 minus x, অর্ডার চেঞ্জ করা যাবে না। সো ইউ টেক y minus c then you take x minus 0, or you can say c minus y then you can take 0 minus x, right? So in that case, okay, this is এটা এই x টা বোঝা যাচ্ছে না, আমি একটু সুন্দর করে এভাবে লিখি, এখন আরো খারাপ হইছে। ওকে, সো x minus 0 মানে হচ্ছে x minus 0 মানে হচ্ছে x, সো আমি এটাকে জাস্ট এরাডিকেট করে এটাকে x লিখি, m into x that is equal to y minus c. So from there I can really say that y equal to mx plus c, where m is, as you can see, this is slope and c is already defined, that is y intercept. এটা থেকে আসলে তোমার ওই যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইনের যে জেনারেল ফর্মটা সেটা এখান থেকে আসে। বাই দ্য ওয়ে আই শুড টেল ইউ, স্ট্যান্ডার্ড কিছু ম্যাথমেটিক্স বইতে এই সি কে অনেকে বি দিয়ে লেখে, ঠিক আছে, বি দিয়ে লেখে, এগুলো সব বি হবে বলে রাখলাম, কারণ কোনো কোনো বইতে এখানে বি দিয়ে লেখে। So that is all for this class.